হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। দেখো, আর কদিন বাদেই আমাদের এই 2025 সালটা বিদায় নেবে, আর আসবে 2026 সাল। আমরা অবশ্যই 2026 সালকে সবাই আনন্দভাবে স্বাগত জানাবো। কিন্তু এই 2025 সালটা যে চলে যাচ্ছে, সেইটা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তুখর, মানে প্রচণ্ড উন্মাদনা। হ্যাঁ, কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটে সাজো সাজো রব আলোর মেলায় সেজে গেছে। প্রতি বছরই হয়, এটা তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তা আমি আজকে সেখানে গিয়েছিলাম একটা বিশেষ কাজে। পার্ক স্ট্রিটের লাইট দেখতে নয়, আমি এটা আমার কাজে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে যে ভিড় দেখলাম, যে মানে আলো দেখলাম, যা দেখলাম সেটা আমি কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি, শুধুমাত্র তোমাদের দেখাবার জন্য। তাহলে চলো সোজাসুজি একদম পার্ক স্ট্রিটে চলে যাই। স্টল সব বসে গেছে, মানুষের জনপ্লাবন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখো, এখানে স্টলগুলোর একটা বৈশিষ্ট্য যে সব কটা স্টল একই রকম দেখতে। পার্ক স্ট্রিট সারা বছরই মোটামুটি ভিড় থাকে, কিন্তু আজকের ভিড়টা একটু অন্যরকম। এখনও 31 তারিখ আসতে দেরি আছে, কিন্তু এখনই মানুষ উন্মাদনায় মেতে উঠেছে। নানা ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে। এই খাবারগুলো মোটামুটি 31 তারিখ 1 তারিখ পর্যন্ত থাকে, তারপরে আবার এই রাস্তাগুলো সব ফাঁকা হয়ে যায়। এখনও কিছু স্টল আছে যেগুলো তৈরি করা হয়ে গেছে, কিন্তু এখনও চালু হয়নি। পুরো রাস্তাটা, পুরো পার্ক স্ট্রিট চত্বরটা আলোয় সাজিয়ে দেওয়া হয়েছে, আলোয় মুড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও আলো জ্বলেনি। আমি একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম, তাই ভাবছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো, রাস্তায় বিভিন্ন বড়দিনের পসরা বসেছে। মানে অন্য দিনের পার্ক স্ট্রিট আর আজকের পার্ক স্ট্রিটের মধ্যে অনেক তফাৎ আছে। এই বইয়ের স্টলগুলো সারা বছরই কিন্তু এখানেই থাকে। তোমরা যখনই আসবে এই বইয়ের স্টল তোমরা দেখতে পাবে। আমার খুব আফসোস লাগছে যে তোমাদের লাইট জ্বলানো দেখাতে পাচ্ছি না। শীতের আমেজ গায়ে মেখে নিয়ে উৎসবের মেজাজে হাজার হাজার মানুষ পথে নেমে পড়েছে। কেউ অফিস ফিরতে, কেউ কলেজ স্টুডেন্ট, কেউ সাধারণ কৌতূহলের জন্যই এখানে এসে ভিড় করেছে। বড়দিনের পসরা,
এটা অক্সফোর্ডের দোকান। দেখো অক্সফোর্ডের দোকানে ভিড় দেখো। তোমাদের যাদের ধারণা যে মানুষ বই পড়ে না, তাদের ভুল ভাঙাবার জন্য এই অংশটুকু আমি দেখাচ্ছি। অক্সফোর্ডের দোকানে কিন্তু এই রকম ভিড় প্রায় সারা বছর থাকে। আমার তো মনে হয় না এরা কেউ শখ করে এখানে ঢোকে, তা রীতিমতো বই কেনে। আসলে পড়াশোনাটা একটা প্যাশন। যতই মোবাইল ফোন উঠুক, যতই টেলিভিশন থাকুক, যারা পড়ার তারা পড়বে। হ্যাঁ, সংখ্যায় হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু বই পড়া কোনো দিন উঠে যাবে না। পার্ক স্ট্রিটের যে বর্ষবরণ উৎসব হয় বা 25শে ডিসেম্বর যে অনুষ্ঠানটা হয়, সেটা কিন্তু মেনলি এলেন পার্কে। আমি এলেন পার্কটা দেখাচ্ছি না, এটাও খুব সুন্দর করে সাজানো, কারণ এতটা দেখানোর সময় নেই। আমার এলেন পার্ক নিয়ে একটা ভিডিও করা আছে, যদি তোমরা কেউ দেখতে চাও এলেন পার্ক সার্চ করে আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই যে বিল্ডিংটা দেখছো, সুন্দর কিন্তু বহু পুরনো। এটা পরবর্তীকালে নতুন করে করা হয়েছে। এইখানেই পার্ক স্ট্রিটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেটা হয়েছিল, বহু মানুষ পুড়ে প্রাণ হারিয়েছিল, এটা আমরা সবাই জানি। তারপরে এই বিল্ডিংটাকে আবার নতুন করে রেনোভেশন করা হয়েছে, যে অংশটা খারাপ হয়ে গেছিলো। এটা হলো দি পার্ক, অর্থাৎ পার্ক হোটেলের এন্ট্রি গেট। এখানে সুরক্ষিত বলয়ের মানে পার হয়ে এখানে যেতে হয়। প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি। ট্রাফিক পুলিশ নাজেহাল, বিভিন্ন মোড়ে মোড়ে 2-3টা করে ট্রাফিক পুলিশ দেওয়া আছে। আর পার্ক স্ট্রিটে সারা বছরই এইরকমই গাড়ি। দুপুর 1টা পর্যন্ত উল্টো দিকে যায় গাড়িগুলো, আর 1টার পর থেকে রাত্রিবেলা পর্যন্ত গাড়িগুলো আবার এই দিক দিয়ে আসে। এখান থেকে দেখা যাচ্ছে দ্য 42, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বাড়ি। এই 42 নিয়েও আমি একটা ব্লগ করেছিলাম, যদি তোমরা কেউ দেখতে চাও দেখে নিতে পারো। এই হলো এপিজে হাউস। কয়েক বছর আগে এই বিল্ডিংয়েও আগুন লেগেছিল। এটা হলো একটি বিজনেস সেন্টার, বহু অফিস এখানে রয়েছে। জিতপাল এই এখানকার প্রতিষ্ঠাতা বলে মনে হয়, কারণ ওনার একটা মূর্তি আছে। আর দেখো কি সুন্দর সাজানো হচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো আলোগুলো জ্বলতে শুরু করে দিয়েছে। 4:39। পার্ক স্ট্রিটের ঘড়িতে 4:40 হলো।
সমস্ত আলো জ্বলতে শুরু করে দিয়েছে। দেখো ওইদিকে আলোগুলো দেখো জ্বলছে। তোমাদের দেখাচ্ছি দি পার্ক। আসলে সব কটা লাইট না জ্বললে যে বড়দিনের যে উৎসব এখানে হয় সেটা ঠিক মজাদার হয় না। কিছু আলো জ্বলেছে, কিছু আলো এখনো জ্বলেনি। অর্ধেক রাস্তা লাইটগুলো জ্বলেছে, এখনো অর্ধেক রাস্তা লাইটগুলো জ্বলেনি। দেখো প্রচুর ভিড় বেড়ে যাচ্ছে। এইবার এদিককার লাইটগুলো জ্বললো। যাই হোক, তোমাদেরও ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো যে কিছুটা হলো তোমার দেখাতে পারবো। দেখো এদিকে আবার ওপরের লাইটগুলো জ্বলেনি, সাইডের লাইটগুলো জ্বলছে। এই যে এই চেনগুলো জ্বলেনি এখনো। পার্কস্ট্রিটের একদম মুখেই গোদরেজ ইন্টেরিয়ার একটা শোরুম, অসাধারণ। এই যে বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি এটা একদম পার্কস্ট্রিটের মুখে। পার্কস্ট্রিট ঢুকতে বাঁদিকে পড়ে, এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, দ্য এশিয়াটিক সোসাইটি। আর এটা হচ্ছে পুলিশ ব্যারিকেড বা পুলিশ টাওয়ার, যাই বলো না কেন। দেখো প্রতি বছরই এখানে করা হয়। এখনো প্রচুর আলো জ্বলতে বাকি আছে, আস্তে আস্তে সব জ্বলছে। ইতিমধ্যেই প্রচুর পুলিশ ব্যারিকেড এসে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি। আর 2-3 দিন মানে বর্ষবরণের রাতে আর 25 তারিখে এই রাস্তা দিয়ে গাড়ি নয়, শুধু মানুষ চলবে।
আশ্চর্য উন্মাদনা মানুষের মধ্যে। এটা যে শুধুমাত্র খ্রিস্টানরা হাঁটেন তা নয়, হিন্দুরাও হাঁটেন, মুসলিমরাও হাঁটেন। আসলে এটাই হলো আমাদের হয়তো ভারতবর্ষ, সর্বধর্ম সমন্বয়। পার্কস্ট্রিটের বিভিন্ন জায়গায় জায়গায় এরমই বিক্রি হয় তাজা গোলাপ। তবে বর্ষবরণের মানে আগে এই গোলাপের চাহিদা বেশি থাকে। পার্কস্ট্রিট ফ্লাইওভারে তো আলো জ্বলে গেছে, কিন্তু সেটা তোমাদের এখন ঠিক ভালোভাবে বোঝাতে পারছি না, কারণ এখনও দিনের আলো আছে। যত রাত্রির হবে, যত অন্ধকার হবে, তত এই দেখো এইবার এগুলোই জ্বলে গেল, স্টারগুলো। তা বন্ধুরা, তোমরা দেখলে যে পার্কস্ট্রিটে কি উন্মাদনা। অদ্ভুত ব্যাপার একটা দেখলাম যে মানুষ অকারণে হেঁটে যাচ্ছে। বুঝতে পারা যায় যে কে কাজে যাচ্ছে, কে না যাচ্ছে, এগুলো তো আমরা বুঝতে পারি। আর মানে খ্রিস্টান যে সব আছে তা কিন্তু নয়। খ্রিস্টান আমি একটাও দেখতে পেলাম না। দেখলে যেটা মনে হয় যে কে কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, এগুলো তো আমরা দেখলে বুঝতে পারি। আমি তো কাউকে দেখতে পেলাম না। কিন্তু আমরা হিন্দুরা, বাঙালিরা মানে মানে শয়ে শয়ে, হাজার হাজার হেঁটে চলেছি। কেন হাঁটছি, কোথায় হাঁটছি, আমরা কেউ কিছু জানি না। এটাই হলো উন্মাদনা। যাই হোক, তোমাদের একটু পার্কস্ট্রিটটা দেখালাম। একটু আলো সবে জ্বলা স্টার্ট হয়েছিল, সেই সময় আমি গেছিলাম। পুরো আলো ঝলমল দেখতে গেলে রাত্রিবেলায় যেতে হবে, সন্ধে যখন অন্ধকার হয়ে যাবে তখন দেখতে হবে। সেটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর অপেক্ষা করো আগামী ব্লগের জন্য। আজকে এই পর্যন্তই। বাই বাই।